হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল, গুড মর্নিং। তোমাদেরকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে সারাদিনে সব কিছু শেয়ার করা তোমাদেরকে চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো, ভালো থাকো সব সময়। তো চলো, আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আর এই যে ফ্রেন্ডস, দেখো মুড়ি খাওয়া তরকারি হয়ে গেছে। মানে আজকে কুমড়োর তরকারি হয়েছে। এই যে দেখো কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারিতে আজকে মুড়ি খাওয়া হবে। আর এই যে দেখো টাটকা কুমড়ো, মানে আমার একটা দাদু দিয়ে গেছে। এই যে দেখো টাটকা একদম কাঁচা কুমড়ো, মানে আধ কাঁচা আধ পাকড়া। এদিকে মা ইঁচড় কেটে রেখেছে, মনে হয় আজ ইঁচড়ের তরকারি হবে। তো চলো মুড়িটা খেয়ে নিই। শিল্পী দিচ্ছে আমাকে। শিল্পী, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, এরকম করে বলো। বলো বলো বলো। তো চলো খেয়ে নিই বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আমার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো আমি কোথায় আছি, দেখো তোমরা একটু দেখো। এই যে দেখো, মানে ওই দিকটা তোমাদের ওইটা পায়খানা, মানে বাথরুমে ওইটা ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ। আর দেখো আমি কোথায় আছি, দেখো তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমি কতটা উঁচুতে। এই যে মানে কি বলতো, আমি মানে যে ঘরের মানে যে অ্যালবেস্টার, সেই অ্যালবেস্টারের উপরে উঠেছি। কাজ আছে কালকে, তো তোমরা দেখলে যে টালিগুলো কিনে এনেছিলাম, সেগুলো এখন ঠিক করে লাগাতে হবে। হ্যাঁ, ঠিক করে বসাতে হবে, তার জন্য উঠেছি। এই যে দেখো ওই যে পিছনে মাঠ। তো মাঠটা তো তোমাদেরকে তো প্রত্যেক দিনই দেখতে পাও। হ্যাঁ, তো অনেক রোদ বেরিয়ে গেছে। আর এই যে দেখো ওই যে নিচে, ওই যে দেখো মা দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো মানে, এই যে দেখো মানে দেখেছো তো, মানে সব মানে মানে একটাও নেই উপরে। সব মানে হাওয়ায় এইদিকে একটা পড়েছে ভেঙে, হ্যাঁ না ওইদিকে একটা ভেঙে পড়ে গেছে। এরকম করে সব কোনোটাই নেই। এত হাওয়া দিয়েছে সেদিন, এত ঝড় দিয়েছে। আর এই যে দাদুকে ডাকলাম, মানে দাদু এসব মানে এই যে দেখছো তো, মানে সাইজটা হয়ে নেই। দাদু এগুলো ভালো পারে, তাই দাদুকে ডাকলাম। মানে দাদু এসেছিলো বাড়িতে, মানে মাছ নিয়ে এসছে, মাছ দিতে এসেছিলো দাদু। তো দাদুকে বললাম যে দাদু একবার এসো তো, দিয়ে দাদু আবার চালের উপর উঠলো ভয়ে ভয়ে। যদি তো দাদু এখন সাইজ করে দেখ। আর একটা জিনিস দেখা, এই যে দেখো একটা আম গাছ আছে আমাদের, মানে বাড়ির পিছনেই। তো এবছর আম ধরেনি, মানে ধরেছে বলতে খুবই অল্প, খুবই অল্প বলতে একটা ডালেই মাত্র কয়েকটা আম ধরেছে। তোমাদেরকে দেখাচ্ছি, মানে দেখো এখন কচি কচি পাতা বেরিয়েছে। আগের বছর মারা নাকি বলছিল আম হয়েছিল কয়েকটা, কিন্তু এবছর তার থেকেও কম হয়েছে। এই যে দেখো আম এসছে, দেখো দেখছো তো, এখানে মাত্র 3টে। আর এই যে দেখো একদম চালের মধ্যে আছে। না না, ওইগুলো এক এক জায়গায় কাঠগুলো আস্তে আস্তে ফেলতে হবে, তারপর ফেলবো। আর এই যে দেখো, এই দেখো আমগুলো দেখো, এই যে এই কটা। আর এই যে দেখো মানে যে কটা এসেছিল সব ঝরে গেছে সেদিনকে ঝড়ে। এই একটা অ্যালবেস্টারের ছাদ। আর এই যে দেখো বাড়িটা, এই একটা ঘর, এটা বাথরুম। এই যে পুরো বাড়িটা আমাদের। এই যে মারা শিল্পীরা কাজকর্ম করছে এখানে, দেখো। এই যে এখান থেকে মাঠটা দেখা যাচ্ছে, দেখো ওই একটা কাঁঠাল গাছ আছে। হ্যাঁ, একটা আম গাছ আছে। আম গাছটা এবছর আম হলো না, যে কটা ধরেছিল ঝরে গেছে। হ্যাঁ, আর এই কয়েকটা আছে, দেখা যাক কতদিন থাকে আমগুলো। আর যে দাদু, এই দেখো মানে এই কাঠগুলো মানে চালের মধ্যে মেলা ছিল। আর একটা তিরপলও দেওয়া ছিল, মানে কী বলতো কিছু কিছু জায়গায় মানে টালিগুলো মানে ভাঙা আছে, সেই হিসাবে মানে তিরপলটা দেওয়া ছিল। তিরপলের উপর কাঠগুলো চাপানো ছিল। তো তিরপলটা দিয়ে দেখ, মানে দাদু দেখো সব ফেলছে কাঠগুলো নিচে, পোড়ানো হবে। তো চলো ঠিক করে নিই বন্ধুরা। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকার। কত সুন্দর লাগছে দেখো মাঠ ভিউটা তোমাদের। এই যে পুরো গোটা সারা মাঠটা দেখো, কত সুন্দর একটা লুক। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো দাদু এক এক করে টালিগুলো বার করছে, মানে যে ভেঙে গেছিলো সেই ভাঙা টালিগুলো মাঝখান থেকে, মানে একটা টালি বার করার জন্য দেখো কতগুলো টালি তুলতে হলো। এই যে দেখো এই এখানে রেখেছে। তো দাদু খুবই সাবধানে দেখো করছে। হ্যাঁ, এই সবগুলোকে আমি পারতাম, মানে আমি ঠিক জানি, আমি তো খালি ওইগুলো চাপিয়ে দিতে পারতাম। তো এই যে দেখো মানে এখানে একটা টালি ভেঙে গেছিলো, তাই ওইটাকে চেঞ্জ করলো। তো দেখো দাদু খুব কষ্ট করে করছে, সাবধানে, ভয় লাগছে আমার যদি নিচে পড়ে যায়। হ্যাঁ, তো এই যে দেখো করছে এখন। তো দেখি কতক্ষণ লাগে। তো এই যে দেখো বন্ধুরা টালিগুলো হ্যাঁ কিছু হবে না। এই দেখো টালিগুলো কি বলতো, মানে বাবা তুলে দিল একটা একটা করে, আমি অ্যালবেস্টারের উপরে তুললাম। আর মানে ওইদিকে চালটা ঠিক হয়ে গেছে, মানে দাদু ঠিক করলো। মানে ওই একটা টালি মাঝখানে মানে ভেঙে গেছিলো,
ওটা কোনো কারণে ভেঙে গেছিলো, দিয়ে দাদু সব ঠিক করলো। এখন দেখো ওইগুলো টালিগুলো এবার চাপানো হবে। তো দেখি দাদু চাপিয়ে দেখ, চলো দাদুকে একটা একটা করে দিই। তো দাদু আজকে খুবই সাহায্য করলো, মানে আমি পারতাম না এরকম করে, দাদুর মতো পারতাম না, দাদুর এক্সপিরিয়েন্স আছে। তো চলো দাদুকে দিই একটা একটা করে। হ্যাঁ দাদু ধরো। তো এই যে দেখো বন্ধুরা, এই যে দাদু দেখো একটা একটা করে মানে কি কত সুন্দর করে মানে টালিটা চাপিয়ে দিল। হ্যাঁ, আবার হনুমানে ভেঙে দেবে, না ঝড় হবে তখন ভেঙে যাবে, ঠিক নেই কি হবে। তো দেখো এই যে দেখো দাদু কি সুন্দর একটা একটা করে সব বসিয়ে দিল। আর একটা লাগবে মনে হয় এখানে। দেখো দাদু খুব মেহনত করলো, খুব রোদ উঠে গেছে চালের মধ্যে, খুবই রোদ। দাদু তার মধ্যে আবার খালি গায়ে আছে। তো চলো, আর এই খেয়ারগুলো নিয়েছে এখানে একটু অল্প অল্প মানে গ্যাপ আছে, ওই গ্যাপগুলোতে দিতে হবে। তো চলো দাদু ঠিক করছে এখন, আর আমি ওই দিক থেকে একটা একটা করে দাদুকে এনে দিচ্ছি। তো এই যে ফ্রেন্ডস দেখো দেখো মানে সব ঠিক করা হয়ে গেল, দাদু ঠিক করে দিয়ে গেল। হ্যাঁ, দাদু এলো বলে এরকম করে হলো, নাহলে আমি পারতাম না, নাহলে দাদুকে ডাকতে হতো। হ্যাঁ দেখো দাদু কত সুন্দর করে দিল চালটা, তো ঠিক হয়ে গেল। তো চলো, আর এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো মানে দেখো কত আম ঝরে গেছে দেখছো, মানে বেশি আসেনি আম, তাই ওগুলো ঝরে গেছে, মানে যেগুলো এসেছিলো সেগুলো মানে অল্প এসেছিলো এবছর, সেগুলো সব ঝরে গেছে দেখতে পাচ্ছ। তো চলো আর কি করা যাবে। তো চলো এবার নিচে যাই। মানে আমি এনেছিলাম টোটাল 12টা টালি নিয়ে এসেছিলাম, তো মাত্র 7টা টালি লাগলো, 7টা টালি লাগলো মাত্র। বাকিগুলো ওরা থাক, যে যদি ভাঙে তখন আবার দেওয়া যাবে, তো এক্সট্রা থাকাই ভালো। তো চলো দেখো এতক্ষণ মানে দাদু তো মানে চালটা ঠিক করে দিল, দেখলে যে চালটা ঠিক হয়ে গেল। আর এই যে দেখো এই দিকটা পুরো মানে যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছি, আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো যে যে এইদিকে যে একটা তিরপল ছিল, মানে এদিকের মানে দেওয়ালটা কি বলো তো অল্প দেওয়া আছে, আর এই দিকটা পুরো ফাঁকা। মানে এটা মানে মানে রান্নাঘর, তো প্রথমে রান্নাঘরের জন্য বানানো হয়েছিল, তো তার জন্য দেয়ালটা ছোট করে দেওয়া হয়েছিল, এই যে দেখো। আর ওই দিকটা উপরটা ফাঁকা, তার জন্য উপর থেকে একটা তিরপল ছিল, তিরপলটাতে ছিঁড়ে গিয়েছে। তো দাদু এখন মুড়ি খেতে গেল, দাদুকে বললাম আমাদের বাড়িতে খেতে, তো বলছে যে ঠাকুমা বসে আছে, ঠাকুমা চিন্তা করবে। হ্যাঁ, তো দাদু মানে এসেছিল, তা চলে যাবে বলে দাদু এসে দেখলো যে আমি দাদুকে ডাকলাম যে চালের মধ্যে দাদু একবার এসো। তো তো দাদু ঠিক করে দিল সব কিছু দেখলে। আর এই জায়গাটা দেখো ঠিক করতে হবে, দাদু বললো যে মুড়ি খেয়ে আসি, তো দাদু আর আমি মিলে ঠিক করবো। আর এখন মানে চালটা ঠিক হলো, এখন এই দিকটা ঠিক করতে হবে। তো চলো সব কাজকর্ম শেষ হলো এতক্ষণে, দাদু আসুক মুড়ি খেয়ে। তো চলো আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখো ফ্রেন্ডস, শিল্পী এখন দেখো মানে শাক কাটছে। কি শাক শিল্পী? পাটের শাক। তো পাটের শাক রান্না হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, মা মানে রান্না বসিয়েছিল, শিল্পী বসিয়েছে, দেখো ইঁচড়টা মানে সিদ্ধ হচ্ছিল গ্যাসে, মা বসিয়েছে। তো মা বসিয়েছে ইঁচড়টা, এই দেখো কি বলতো মানে গ্যাসটা মানে অকালে জবাব দিল, কি বলবো, মানে রান্নার সময় মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গেল, হট করে গ্যাসটা শেষ হয়ে গেল, দেখো বন্ধ হয়ে গেছে। এবার কি করে রান্না হবে? মা আবার দেখো এই যে উনুন ধরাবে, পাশে উনুনটা আছে, এই উনুনটা জ্বালাবে, এই যে জ্বালানিগুলো এনেছে। এই যে দেখো মায়ের কষ্টটা আবার বেড়ে গেল, মানে গ্যাসের রান্নাটা একটু তাড়াতাড়ি, আর উনুনের রান্নাটা একটু, উনুনে তাড়াতাড়ি হয়ে যায়। কোনটা তাড়াতাড়ি রান্না হয় মা? উনুনে তাড়াতাড়ি হয়। তো উনুনে তাড়াতাড়ি হয় বলছে, তো মা শিল্পী তো রান্না করে, ওরাই জানবে। এই যে দেখো এখন গ্যাসটা জবাব দিয়ে দিল, মানে রান্নার সময় মানে অসময়ে জবাব দিল একদম, কি অবস্থা। তো এখন মা এদিকে রান্না বান্না শুরু করবে, এখন রান্না বান্না শুরু করেনি। মুড়ি খেয়েছো? রান্না শুরু হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে? ভাতটা হয়ে ভাত আর মানে মাঝখানে জবাব দিল, বললাম না ভাতটা হয়ে গেছে বলছে। তো চলো এই যে বন্ধুরা দেখো এতক্ষণ মানে কি বলতো, দাদু ওই বাড়ি গেছিল, মানে বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে খেয়ে আসার পরে কি বলতো, এই যে দেখো মানে এই যে দেখো এই দিকটা দেখছি তো পুরোটা ফাঁকা ছিল, ওই যে দাদু দাদু আর আমি মিলে সব ঠিক করলাম, মানে ঠিক করা হয়ে গেল এতক্ষণ। হ্যাঁ, এখন কটা বাজে দেখি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো চলো অনেকক্ষণ টাইম লেগে গেল, ওইদিকে মনে রান্না বান্না হয়ে গেছে। এই যে দেখো পুরোটা ঠিক হয়ে গেল, দাদু আর আমি মিলে সব ঠিক করলাম, মানে তিরপল দিয়ে এদিকটা ঢেকে দিলাম। তো চলো তোমাদের দাদুকে একটু দেখায়, দাদুর কি অবস্থা। কই দাদু ওঠো দেখি, দাদু ওঠো, ওঠো একবার ওঠো, ওঠো ওঠো, ওঠো কেন একবার, ওঠো ওঠো ওঠো। দেখো এটা আমার দাদু, তোমরা তো দেখেছো। তো দাদু আজকে আমাকে খুবই সাহায্য করলো, মানে উপরে টালিটাও ঠিক করে দিল, আর পাশে তিরপল গুলো মানে একসাথে বাঁধলো, মানে খুবই অসুবিধা, মানে দাদু ঠিক বুদ্ধি করে করে সব ঠিক করলো। হ্যাঁ এই যে দাদু, তো দাদু কথা বলো একটু। হয়ে গেল, বাঁধা হয়ে গেল।
এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো দাদু তো এইসব জানে না, যে দাদু দেখো যেটা বললো। তো চান বলো করবো, কিছু, চান এরপরে কি করবো। করবা? এরপরে চান করবো, খাওয়া দাওয়া করবো, করে ঘুমাবো। হ্যাঁ, তুমি সবসময় খালি গায়ে থাকো কেন? আমাকে খুব গরম লাগে। দাদুকে খুব গরম লাগে, তার জন্য সবসময় খালি গায়ে থাকে বন্ধুরা। তো তো দাদু আজকে খুব সাহায্য করলো সত্যি। তো সে মানে কি বলবো, সেদিনকে মাটিটা নিয়ে এলাম, দেখলে তো দাদু ধরছিল বস্তাটা। তো এই যে আমার এটা দাদু। তো চলো এবার স্নান টান করবো, এবার খাওয়া দাওয়া করবো, দাদুকে আজকে ভাত খাইয়ে তারপরে ছাড়বো ভাবছি। আজ মিষ্টি খাবো, পায়েস খাবো। তো চলো বন্ধুরা স্নান করে আসি। আর এই যে ফ্রেন্ডস দেখো মানে রান্না হয়ে গেছে, এই দেখো পাটের শাক হয়েছে। আর এই যে দেখো এটা মানে চুনো মাছ দিয়ে, মানে দাদু সে দিয়ে গেছিল মাছ, ওই চুনো মাছ দিয়ে একটা ঝোল টক হয়েছে। আর এই যে দেখো তেঁতুল দেয়া মাছ, এই যে দেখো তেঁতুল দেয়া মাছ হয়েছে। আর ওইদিকে দেখো আলু সিদ্ধ আছে, ভাত আছে। আর ওইদিকে বাবা খেতে বসেছে, বাবা শিল্পী বসেছে, আমাকেও ভাত দিয়েছে, আমার একটু লেট হয়ে গেল। আর এই যে দেখো ইঁচড়ের তরকারি হয়েছে আজকে। তো এই যে দেখো আমাকে ভাত দিয়ে দিয়েছে। আর এদিকে দই আছে, মানে বাবা এনেছে দুটো দই। তো চলো খেয়ে নিই এবার ভাতটা। এদিকে বাবা খেয়ে উঠে গেল। ফ্রেন্ডস এই যে দেখো এখন আমি রাস্তার মধ্যে আছি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তারপরে এই যে দেখো মানে বিকাশ দা কাজে থেকে চলে এসেছিল, তারপরে বিকাশ দার সাথে এলাম আমি। কি বলতো, বিকাশ দা বললো যে শর্ট ভিডিও বানাবে, তার জন্য বিকাশ দার সাথে এলাম। তো এই যে মানে রাস্তার মধ্যে এসেছি। তো মানে কি বলতো, এই একটা ছোট রাস্তা, মানে আমাদের এখানে মানে আর তো কি জায়গা আছে, রাস্তা আশপাশে রাস্তা আর কোনো যদি ভালো রাস্তা থাকে সেই সব রাস্তায় মানে ভিডিও বানাই। তো কোনো ব্যাপার না, যেখানে যে কি ভালো জায়গা এখন তো সেইখানে ভিডিও বানাই। তো চলো এই রাস্তার মধ্যে কিছু আজকে শর্ট ভিডিও বানিয়ে নেবো, মানে বিকাশ দা বানাবে, আমি আর বিকাশ দা এসেছি, শিল্পী আসেনি। হ্যাঁ, তো আমি ভাবছি যে কিছু বানাবো। তো এখন কোনো সিদ্ধান্ত নেই, কোনো প্র্যাকটিসও করা নেই। বিকাশ দা হট করে বললো যে চল আজকে কিছু শর্ট ভিডিও বানিয়ে আসি, আমার শর্ট ভিডিও বানানো নেই। তো শর্ট ভিডিও বানাবো বলে এলাম এখানে। তো এই একটা রাস্তা, তো এটা তো তোমরা আগেও দেখেছো। তো চলো ভিডিওগুলো বানিয়ে নি। দেখো এই পিছনে দেখো মানে ওখানে মানে শুটিং চলছে আর কি, এরকম একটা মানে সবাই ভিডিও বানাচ্ছে এখানে, মানে বানাই। হ্যাঁ, তো বিকাশ ওই যে দেখো এসেছে। তো চলো ভিডিও কিছু বানিয়ে নি, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো এতক্ষণ মানে ভিডিও বানালাম, মানে বেশি বানানো হয়নি, বিকাশ দা তো কাজ থেকে আসার পর ভিডিওটা বানায়, মানে তো বিকাশ দা মাত্র দুটো ভিডিও বানানো হলো, আর আমি মাত্র একটা ভিডিও বানালাম। যেরকম হয় দেখো, এই যে দেখো বিকাশ দা কি বলছো, সন্ধ্যে লেগে গেছে, তারপরে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাই অন্ধকারের মধ্যে করলাম। ফোনের মাধ্যমে ভিডিওটা করি। তো তো চলো দেখা যাক, মানে দুটো বানানো হলো আর আমি একটা বানিয়েছি, ছাড়বো, তোমরা দেখো জানো আর দেখে বলো যে কেমন হলো। তো চলো বন্ধুরা বাড়ি যাই। আর একটু বিকেল বেশি মানে সন্ধে হয়ে গেছে, আর মানে প্রচুর লোক যাওয়া আসা করছে, মানে আগের যে দুদিন এসেছিলাম কি বলতো তখন অত মানুষ যাওয়া আসা করছিল না। তো আজকে এমনিতে মানে লোকজন আসছে, একটু লজ্জা লাগছে, তো তার জন্য একটু দাঁড়াতে হচ্ছে। তো চলো বাড়ি যাই। এই যে ফ্রেন্ডস দেখো এখন আমি দেখো বাড়ি চলে এসেছি, ওখানে গিয়েছিলাম, তারপর সন্ধ্যে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো শিল্পী বসে আছে, মা বসে আছে। তো আজকে মুড়ি খাওয়া হবে। এই যে দেখো মা গিয়েছিল, মানে বিকালবেলায় কান্দি গিয়েছিল, তো দেখো চপ নিয়ে এসছে। এই যে দেখো চপ দিয়ে মুড়ি মাখানো হচ্ছে, চপ শসা দিয়ে। এই যে মা শসাটা কাটছে। হ্যাঁ, এই যে মা। শিল্পী গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। তো চলো বন্ধুরা এখন মুড়িটা খেয়ে নেই। ওই যে দেখো মা বসে আছে, মানে টিভি চলছে সামনে, তোমরা তো জানোই সন্ধ্যাবেলায় টিভি দেখা হয়, টিভি দেখতে দেখতে। তো চলো মুড়িটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিও শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও সত্যি শেষ হতে চলেছে। এই যে দেখো শিল্পী এখন মশারি টানাচ্ছে, মানে বিছানা হয়ে গেছে, ঘুমোবো। তো আজকে ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর কমেন্ট করো যে বলো যে কেমন হলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও, যে ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার পরদিন অন্য ভিডিওর সাথে দেখা হবে। তো টাটা বাই বাই, গুড নাইট। আর তো বন্ধুরা তোমরা শর্ট ভিডিওগুলো দেখছো তো, হ্যাঁ শর্ট ভিডিওগুলো যেন দেখো অবশ্যই। তো চলো।